নমস্কার বন্ধুরা, গৌতমিতার কথাসাগর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বিষয় পঞ্চক নক্ষত্র ও তিথি। নিয়মিত প্রতি মাসে বিভিন্ন দিনে ও তিথিতে এই 5টি নক্ষত্রের উদয় হয়। ক্যালেন্ডারে এই 5টি নক্ষত্রের উদয়ের দিন ও তিথি অতি গুরুত্ব সহকারে লাল কালির দাগে চিহ্নিত করে রাখা উচিত। জানেন কি এই কাজটি কেন করবেন? কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? কি করবেন, কি করবেন না, চলুন জেনে নিই। ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ ও রেবতী এই 5টি নক্ষত্রকে একত্রে পঞ্চক নক্ষত্র বলা হয়। পঞ্চক খুব অশুভ নক্ষত্র, অর্থাৎ ক্যালেন্ডারের ওই 5টি দিন খুব অশুভ দিন। তাই ওই 5টি দিনে গৃহের কোনো মাঙ্গলিক কাজ বা শুভ অনুষ্ঠান করা উচিত নয়। মাঙ্গলিক কাজ যেমন পুজো পাঠ, বারব্রত, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, শুভ কাজে যাত্রা, গৃহ নির্মাণ, মন্দির প্রতিষ্ঠা, নামকরণ, কৃষিকাজ, দীক্ষা, গৃহপ্রবেশ, গৃহছাদ নির্মাণ, সাধবক্ষণ, ক্রয় বাণিজ্য, দোকান উদ্বোধন, ধান্য রোপণ, ধান্য ছেদন, ধান্য উপস্থাপন, কারখানারম্ভ, ক্রয় বিক্রয় এর কোনোটি করা উচিত নয়। ধনিষ্ঠা নক্ষত্র চলাকালীন, অর্থাৎ মাসের যে দিনে ধনিষ্ঠা নক্ষত্রের উদয় হয় সেই দিন ঘাস, কাঠ, কয়লা প্রভৃতি দাহ্য পদার্থ বা জ্বালানি দ্রব্য এক জায়গায় জমা করা ঠিক নয়। এতে গৃহে অগ্নিকাণ্ড ঘটার মতন সম্ভাবনা তৈরি হয়। পঞ্চক চলাকালীন দক্ষিণ দিকে যাত্রা করা উচিত নয়, কারণ যম বা মৃত্যুর দিক এটি, প্রাণহানির সংশয় হয়। রেবতী নক্ষত্র চলাকালীন ঘরে ছাদ নির্মাণ উচিত নয়। পঞ্চক চলাকালীন 4 পায়া বিশিষ্ট শয্যা তৈরি করা নিষিদ্ধ। এই সময় কোনো মৃত ব্যক্তির অন্ত্যেষ্টি ক্রিয়া আগে কোনো পণ্ডিত ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত, কারণ মৃত ব্যক্তির অন্ত্যেষ্টি ক্রিয়া করার সময় বিশেষ বিশেষ কিছু নিয়ম পালন না করলে মৃত আত্মার সদ্গতি হয় না। তাহলে দর্শক বন্ধুরা, এতক্ষণে আশা করি আপনারা পঞ্চক নক্ষত্র সম্পর্কে জানতে পারলেন, অনুধাবন করতে পেরেছেন আশা করছি। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আরও আকর্ষণীয় তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের উপহার দেব। চোখ রাখুন আমাদের চ্যানেলে। নমস্কার।